ভোটের মেজরিটি পাওয়ার পরে এই যে বিউটি বেগম সভাপতি, তার স্বামীর নাম আতাউর রহমান, তিনার নেতৃত্বে এখানে যে ধরনের প্রশাসন চলেছে, ডেভেলপমেন্ট চলেছে, শুধু লুট হয়েছে। এই লুটের বিরুদ্ধে আমি আজকে এখানে এসেছি। এই পঞ্চায়েত সমিতির অপসারণ হবে, তারপরে এখানে বেলডাঙ্গা টু মানুষ, সাধারণ মানুষ এখান থেকে পরিষেবা পাবে। 1 মাস মতো সময় লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে। যতক্ষণ এই প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, পূর্ত কর্মদক্ষ সমস্ত ঘর বন্ধ থাকবে। আমি তালা মারলাম। অফিসিয়ালি যদি আমার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমি যতক্ষণ নিয়ম মেনে বিডিও সাহেবকে বলে এটা করলাম। এরপরে যদি প্রশাসন আমাদের কথার গুরুত্ব না দিয়ে এই অফিস খুলতে চাই বা খুলতে যাই, তখন আমিও আমার শক্তি দেখাবো। আমিও লোকজন নিয়ে এসে এই ব্লক টোটালি বন্ধ করব। আমার ছেলে অল্প বয়স, সে এত বুঝে না, বা এদের এত চালাকি, এত ছলচাতুরি, এত উল্টোপাল্টা ব্যবহার সে মানেও না। তাই সে অনেক দিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে আসেনি। একতরফাভাবে যারা করেছে সেটার তদন্ত করুক জেলার মহকুমা শাসক থেকে। মানুষ নিজেরা বাঁচার জন্য, শান্তির জন্যে এরা সকলে আজকে সরকারটা পরিবর্তন করে দিলেন। আজকে চলে গেল বিজেপির হাতে। এই বাংলায় মমতা চেয়েছিল বিজেপিকে সামনে সে ফন্ডের লড়াই করব, তাই মমতা যেটা চেয়েছে সেটাই হয়েছে। মমতা কেউটে সাপ নিয়ে ঘুরছিল, উনি ওনার কোঁচড়ে কেউটে সাপ রেখেছিল, সেই কেউটে সাপ ওনাকে চবল মেরেছে। মারার পরে এখন তিনি বুঝতে পারছেন কদ্দূর কি হয়েছে। কি বুঝলেন, সেই বিষের জ্বালায় সারা জীবন ভোর যতদিন বেঁচে থাকবে এ জ্বালায় জ্বলতে হবে আজ এই মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে। আজকে আপনারা দেখেছেন এই রাজ্য সরকার ভাঙড়ে একটা সিট নওশাদ, এই নওশাদকে ফেলার জন্যে কি কৌশল, কত নেতা ঢুকিয়েছে, কত মন্ত্রী ঢুকিয়ে চেঁচাচেঁচি হুড়োহুড়ি করেছে। আমি তো বলেছিলাম 40টা মন্ত্রী মিলে ঢোকাও, তবু নওশাদকে তুমি ফেলতে পারবে, নওশাদ জিতবে। হাত ধরে দেখিয়ে দিলেন ওই শওকত মোল্লা, নজর কিমিনার গন্ডা, হ্যাঁ, বামপন্থীরা খেয়ে ধুলিস্বাৎ করেছে। আর আমি বলেছেন তৃণমূলটাও খেয়ে ধুলিস্বাৎ করবে। আজ তৃণমূলটাকেও খেয়েছে, হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তখন আপনারা খেয়াল করলেন না, এত হাত তুলে তেকিয়ে দিয়েছে। কি হলো, একটা জায়গায় দুটো এলো। আপনি বললেন বিরোধী দল শূন্য করে ফেলতে হবে, কোনো দল থাকবে না, একটাই দল থাকবে। হ্যাঁ, একটা দল থাকবে। সেখানে এসে হাজির হয়ে গেল লাল, 0 ছিল। হ্যাঁ, একটা পেয়েছে বামফ্রন্ট আর একটা পেয়েছে আইএসএফ। কি বলেন, আমার অনেক চিল্লাচ্ছিলেন আইএসএফ বিজেপি কাঁদছে, বিজেপি কাঁদছে। 30টা সিট দিয়েছিল, 30টার মধ্যে একটা পেয়েছে, 4টে বিজেপি পেয়েছে। আপনার 25টা তো আপনার তৃণমূল পেয়েছে। তাহলে আইএসএফ বিজেপিকে আনবে কী করে? তারা আইএসএফ বিজেপিকে এনেছে কে? আপনার দিদি তো এসেছে বিজেপিকে, সেটা স্বীকার করুন। স্বীকার করছেন না কেন? আজকে একটা আইএসএফের জন্য খোদার মার পড়েছে, খোদার মারে তোমার দলটাকে ধসে বেরিয়ে চলে গেছে। কোরআন খতম হবে, বাইবেল গীতা খতম হয়ে যাবে, আমার উন্নয়ন থেকে যাবে। আল্লাহ সেটাকে মিটিয়ে দিয়েছে। তুমি ধ্বংস হয়ে গেছো, তোমার মুখ্যমন্ত্রীর পদ চলে গেছে, তুমি যে সিটে দেন সেটাও চলে গেছে। তুমি আজ বিরোধী দলে যেও দাঁড়াতে পারছো নি। তুমি বাইরে একটা সাধারণ মানুষ, ঘুরে ঘাড়ে যেমন বাড়ায়, একটা সাধারণ মানুষ হয়ে গেছো। এর বেশি কিছু নয়। এইটাই খোদার বিচার আল্লাহ দেখাচ্ছে। তোমার ধ্বংস কেন হয়েছে? তোমার আত্মহংকার। এই আত্মহংকারের জন্য আল্লাহ তোমাকে মেরে দিয়েছে।
শেষ করে দিয়েছে। এটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারছো। আল্লাহ যে দেখাচ্ছে, এর জন্য একমাত্র সবচেয়ে বড় ক্ষতিকার, হ্যাঁ, ওনার ভাইপো অভিষেকের যে ভাষা, যে আত্ম অহংকারের কথা, বড় বড় কথা, বাংলার কোনো মানুষ এটা মেনে লাইনে, ওনার দলের লোকেরাও মেনে লাইনে, সেটা বাংলার মানুষ বুঝতে পাচ্ছেন। আপনি গুন্ডাদের ঘরে নিয়ে, প্রশাসনকে নিয়ে মানুষকে মেরেছিলেন, অত্যাচার করেছিলেন, জুলুম করেছিলেন, লুট করেছিলেন। মানুষ ভয়ে জর্জরিত হয়ে গেছে, অত্যাচারে জর্জরিত হয়ে গেছে। মানুষ নিজে বাঁচার জন্য আজকে বিজেপির কাছে চলে গেল। হ্যাঁ, এই বিজেপিতে আপনি ঠেলে বের করে দিয়েছেন, মানুষকে তাড়িয়ে দিয়েছেন, হাঁকিয়ে দিয়েছেন। হ্যাঁ, তার বিচার হচ্ছে। এখন আপনি বুঝতে পাচ্ছেন, হ্যাঁ, কি করেছেন। ফুরফুরা শরীফ এসে ভয়ঙ্কর ক্ষতি করে গেছেন। হ্যাঁ, 4-5 হাজার পুলিশ নিয়ে এসে কী করেছেন, সেটাও মানুষ বুঝতে পারছে। আমি এটা চাই, এই যে সরকার এসেছে, হ্যাঁ, মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব এসেছেন, উনি যেন সঠিকভাবে তদন্তটা করেন। হ্যাঁ, আপনার সিবিআই, ইডিকে নিয়ে বিভিন্ন এলাকায় তদন্ত যা সঠিকভাবে হয়, যে সমস্ত সরকারি টাকা তছরূপ হয়েছে, হ্যাঁ, তছরূপ করে গাড়ি বাড়ি বিলাসিতা, জমি জায়গা বহুত কিছু করেছে। আমি এটা চাই, সিবিআইকে নিয়ে, হ্যাঁ, তদন্ত হোক। ফুরফুরা শরীফে কোটি কোটি টাকা দিয়েছে, এই কোটি কোটি টাকা কোথায় গেল, সরকারি টাকা? হ্যাঁ, তদন্ত হোক। হ্যাঁ, এটা সিবিআইকে দিয়ে তদন্ত, ইডিকে তদন্ত হোক, সঠিক জিনিস যা তার সরকারি জায়গা টাকাগুলো কোথায় গেল ফিরে আসে, এটা আমি বলবো। হ্যাঁ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পরিস্থিতি, বিভিন্ন এলাকায় হুড়োহুড়ি হচ্ছে, বিভিন্ন এলাকায় মসজিদে আঘাত আনছে। হ্যাঁ, বিভিন্ন এলাকায় আগুন পড়ানো হচ্ছে, ঘর বাড়ি ভেঙে তছরূপ হচ্ছে, এবং বোরকা, হ্যাঁ, পিঁধে যাচ্ছে, সেখানে আঘাত করা হচ্ছে। এই যে জিনিসগুলো এই বিজেপি সরকার আসার পর থেকে যে হচ্ছে, ইমিডিয়েট এগুলো, হ্যাঁ, তদন্ত করা হোক। যদি এই ধরনের কার্যকলাপ হয়, বাংলার মানুষ কিন্তু এটা মেনে নেবে না, বাংলার মানুষ কিন্তু গর্জে উঠবে। হ্যাঁ, আজকে এই সরকার, আপনার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব প্রশাসনকে যদি কড়া হাতে চুল পরিমাণ যদি কঠোরভাবে তার ব্যবস্থা নেয়, অত্যাচার জুলুম যাতে না হয় তার ব্যবস্থা নেয়, কি বলেন, তাহলে আশা করি আগামীতে এই দেশটা ভালো চলবে, সুষ্ঠুভাবে চলবে, কোনো অসুবিধা হবে না। পুলিশদের ভিতরে যদি